সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বিশ্ব নবী জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যে ব্যক্তি মুখে স্বীকার করে নিল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মুখে বলে নিল, স্বীকার করে নিল, জবানে পড়ে নিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই ব্যক্তি জান্নাতি। জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম স্বীকার দাও, প্রথম তার মধ্যে শিক্ষা দাও যে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম কলেমার তাবি, তাকে তালিম দাও, প্রথম কলেমার তালিম। সাথে কি আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। যা বান্দা, আয় বাচ্চা, আয় শিশু, তুমি মুখে পড়ে নাও এবং অন্তরে বিশ্বাস করতে শেখো যে তোমার কিন্তু দ্বিতীয় পৃথিবীতে কোনো স্রষ্টা নাই, তোমার স্রষ্টা কিন্তু অসংখ্য অগণিত নয়, তোমার স্রষ্টা, তোমার রব, তোমার প্রভু, তোমার মালিক হলো একটাই, সেটা হলো আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই শিক্ষা বাচ্চাকে দাও। আর তুমি কারোর দিকে নকল করবে না বাবা, বাচ্চাকে শিক্ষা দাও, তুমি কাউকে দেখে নকল করবে না। বাপ কি করছে, বাপকে দেখে নকল করার দরকার নেই, বাপের খাওয়া দাওয়া স্টাইল নকল করার দরকার নেই, মার খাওয়া দাওয়ার স্টাইল নকল করার দরকার নেই, গ্রামের অন্য শিশুদের খাওয়া দাওয়া, খেলাধুলা, লেখাপড়া, এসব পদ্ধতি তোমার জানার দরকার নেই। তুমি জানবে ওই ব্যক্তির ফলোয়ার তুমি হবে যে ব্যক্তি আমার আপনার নেতা, দো জাহানের কুল কায়নাতের বাদশা হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানে কি? তোমার নেতা হবে নবী আর স্রষ্টা হবে আল্লাহ, এই ছাড়া তোমার আর পৃথিবীতে কোনো বন্ধু নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা কি শিক্ষা দিই? হাতে মোবাইল দিয়ে দিলাম, ছেলে খাচ্ছে, মোবাইলে কার্টুন ছেড়ে দিলাম, জ্বালাতন করছে, কাঁদছে, মোবাইলে একটা গান ছেড়ে দিলাম। করি কি করি না? আরে বাবা, এসব শিশুগুলো তো মানে জন্ম নিয়েছে তো ভুল বেরান্ত আমাদের মধ্য দিয়ে, আমাদের ত্রুটির কারণে জন্ম। আরে দেখবে নতুন যখন বিবাহ হয়, নতুন বিবাহ একদম নতুন, যখন আপনার আমার ঘরের কোনো বাচ্চা বা কোনো শিশু বা যুবক, সে যখন প্রাপ্তবয়স্ক হয়, তার যখন বিবাহের বয়স হয়, আমরা বিবাহ দিই তো। বিবাহ দেওয়া এটা একটা সুন্নাহ। তবে বিবাহ কোনো সময় পুরুষের জন্য ফরজ হয়, ফরজে আইন হয়, আবার ওয়াজিব হয়, আবার সুন্নাত হয়, আবার মুবাহ। তবে তার ক্যাটাগরি আমি ভাগ করতে চাইছি। শুধু এতটুকু জানি, আমার রাসূল বিবাহ করেছেন, রাসূল সুন্নাত, রাসূল যেটাই করে সেটা সুন্নাত, সেই অনুযায়ী বিবাহ করা একটা সুন্নাত, এই পর্যন্ত ধরে থাকে। ও ক্যাটাগরি ভাগ করতে গেলে অনেক সময় লাগে, যেটা বোঝাতে চাচ্ছে মাথা থেকে উড়ে যাবে। কথা বুঝতে পারছি? আরে বিবাহ হয়ে গেল, বিবাহ হওয়ার পরে বাসর রাত্রে প্রথম মিলন হয়েছে। আপনাদের গ্রামেও যেসব ছেলেরা বিবাহ করেছে, তাদেরও সব বাবেরা বিবাহ দিয়েছে। বিয়ে করার পরে এক ফার্স্ট ছেলে তার স্ত্রীর সঙ্গে সঙ্গম করেছে, হ্যাঁ, করার পরে সকালবেলা গোসল করে যায়। সকালবেলা উঠেই মনে মনে ভাবছে, বাপের সামনে গোসল করবো, লজ্জার ব্যাপার। বৌমা উঠে ভাবছে, বাড়ির সবাই লোকজন ভর্তি, বিয়ে বাড়ি সবাই তো ফার্স্ট নাইট হয়েছে নাকি, বাসর রাত কেটেছে, সকালবেলা তো সব মানুষ সইতেই করবে, আত্মীয় স্বজন, খাওয়া সব মামা থাকবে তো সব। বৌমা সবার সামনে গোসল করতে গেছে ফজর বেলায়, যাই ফজর বেলায় গোসলটা করে নামাজটা করেছে কেউ? আচ্ছা, এগুলো সত্যি কথা নিয়ে মিথ্যে কথা? সত্যি কথা বলতে মানে পিঠ বেজে গেল, মিথ্যে কথা বলে মুশকিল আছে। আমাদের ঘরের পুরুষেরা, আমাদের ঘরের মায়েরা যখন বাসর রাত যাপন করে, সকালবেলা উঠে গোসলও করে না। এটা সরাসরি বলতে পারতাম, কিন্তু আপনাদের ব্রেনে লাগবে না।
খুলে বলতে হবে, যা বলতে হবে খুলে, তবে মাথায় ঢুকবে। আচ্ছা ভাই, ফজর বেলায় গোসল না করে ওই মেয়ে ওই বেটা গোসল করছে কখন? দুপুর বেলা, যাতে কেউ না বুঝতে পারে। আর বাপ সেটাকে মেনে নিচ্ছে, মা সেটাকে মেনে নিচ্ছে। তারা মনে করছে তাই তো সত্যি তো লজ্জার ব্যাপার, গোসল করলে তো লজ্জার ব্যাপার। তাহলে এই ব্যাপারটা মেনে নিল গুনাহগার শুধু ওরা দুজন মেয়েরা, কিন্তু উচিত ছিল কি? উচিত ছিল আমার একজন ওস্তাদের গল্প আমার মনে পড়ে গেছে। আমার একজন ওস্তাদ বলছেন তার ওস্তাদের গল্প। আমার একজন ওস্তাদ তার একজন ওস্তাদের গল্প করছে, বলছে প্রথম রাত্রে যখন আমাদের ফার্স্ট বিবাহ হয়, আমাদের ওস্তাদ গল্প করছে। কার গল্প? তার ওস্তাদের গল্প, ভালো করে বুঝবেন। বলছে প্রথম যখন বিবাহ হয় তো সকালবেলা ভোরের বেলা ফার্স্ট নাইট হয়েছে, তো ভোরের বেলা আজান যখন পড়েছে, বাড়ি আব্বা আর আম্মা, আমার ওস্তাদের বাপ মা, বুঝতে পারছেন, পানি গরম করেছে শীতের বেলা, বিরাট শীতের বেলা দিয়ে, একেবারে সেই মাঘ মাসের শীতে বলে মাঘের শীত বাঘের গায়ে, সেই শীতে বিবাহ। মানুষ সব মানে আগুন জ্বালিয়ে সবসময় বসে থাকে, সেই রকম শীতে, কনকনে শীত। আর এখান থেকে কিছু না হোক অন্তত 50 বছর আগের গল্প। সেই সময় আমাদের পরিস্থিতিও ছিল এরকম, ঠিক না? বল, শীতের সময় বিরাট শীত, গরমের সময় বিরাট গরম, এরকম ছিল না? আমার তখন বয়স ছিল না, আমার তখন আমি জন্মই নি, কথা বুঝতে পারেন? আপনারা জন্মেছেন, আপনারা জানেন। তো শীতের বেলায় বিবাহ হয়েছে, সকালবেলা উঠে আমার ওই ওস্তাদের বাপ মা বিরাট বড় হাঁড়িতে পানি গরম করেছে, করে বউ আর মানে স্বামী আর স্ত্রী মিলে গরম করেছে। গরম করে বলছে, বেটাকে বলছে, তার নাম ধরে ডেকে বলছে, আমি ফজর বেলায় ফজরের কাতারে দাঁড়িয়ে আছি, তোর মা পানি গরম করেছে, গোসলটা করে তুই ইমামতি করবি, তোর পিছনে নামাজ পড়বে। রুজুরে বলা যাবে না? আর বৌমাকে বলে দিচ্ছে, মা তোমার শাশুড়ি মা পানি গরম করেছে, গোসলটা করে মায়ের সাথে নামাজ আদায় করবে। আমরা নামাজ আদায় করে একসাথে বসে নাস্তা করবো। একটু জোরে বলুন না। আচ্ছা, আমার এই ওস্তাদে ছেলে পিলে কি সব জালেম হবে? যাদের রাত যাপন হয় শরিয়াতের দৃষ্টিকোণে, যাদের রাত যাপন হয় শরিয়াতের দৃষ্টিকোণে, যাদের স্বামী স্ত্রীর মিলনটাও হয় শরিয়াতের দৃষ্টিকোণে, যাদের সকালের ঘুম থেকে ওঠাটাও আমার রসুলের দৃষ্টিকোণে, রসুলের শরিয়াতের দৃষ্টিকোণে হয়, তাদের ঘরের বাচ্চা, তাদের ঘরের বীজ ভালো হবে না খারাপ হবে? তারা তো হাবে গাড়ায় হবে, তারা তো হারামখোর হবে না, তারা তো আপনার আমার ঘরের ছেলেদের মতন ধর্ষণকারী হবে না, তারা তো আপনার আমার মতন হারামখোর হবে না, তারা তো আপনার আমার ঘরের বেটা বেটিদের মতন বেনামাজি বেচরিত্রহীন হবে না। হবে? একজন বলছে, হ্যাঁ কেরা বললো রে, হ্যাঁ না ফোনে কথা মাশাআল্লাহ, সব আল্লাহর ইচ্ছা, কথা বুঝতে পারছে? এখান থেকে হাজার বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জামানে বর্ণনা দেন। ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। জোরে জোরে বলুন। রাসূল বলছে শিক্ষা বাচ্চাদেরকে দাও। কি শিক্ষা? রাসূল বললেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, আমি রাসূল সেজন্য আমাকে ভালোবাসলো। আর আমি নবী, আমাকে যদি কেউ ভালোবাসে, মহব্বত করে, প্যার করে, ইত্তেবা করে, অনুসরণ করে, আমি রাসূল বললাম কাল কিয়ামতের মহাময়দানে জান্নাত জাহান্নামের ফয়সালা যেমন হয়ে যাবে, আমি জান্নাতের মধ্যে ওই বান্দা বান্দীকে সঙ্গে নিয়ে জান্নাতে অবস্থান করবো। যদি বলুন সুন্নাত বলতে কি? রাসূলের সুন্নাত বলতে কি?
সুন্নাত কথার অর্থ হচ্ছে তারিকা, রাস্তা, পথ, পন্থা, ক্যাটালগ, সিস্টেম। কটা মানে এই যে পথ, এটাকে আরবিতে সুন্নাত বলে। এই যে জিনিসটা চলছে, এর সিস্টেম এখানে। কিসে কি মোড়া দিলে ইকো হয়, কিসে কি মোড়া দিলে হালকা আওয়াজ হয়, কিসে কি মোড়া দিলে ভারী আওয়াজ হয়, ব্যাস হয়, টোন হয়, রিপিট হয়, এরা বোঝে এর সিস্টেম। এই সিস্টেমটা সুন্নাত। কথা বুঝতে পারছেন? এই সুন্নাতকে ভালোবাসতে হবে, কিন্তু এই স্বাভাবিক দুনিয়াবি সিস্টেম নয়। সিস্টেমটা কার? নবী পাকের সিস্টেম। সিস্টেমটা কার? রাসূলুল্লাহর সিস্টেম। সেই সিস্টেমের মধ্যে কি আছে? সেই সিস্টেমের মধ্যে একটা মানবের জীবন বিধান লুকিয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা মানুষ কি করে জন্ম নেবে, একটা মানুষের জন্মটা কিভাবে হওয়া দরকার, এই জন্ম দেওয়ার সিস্টেম তার মধ্যে লুকিয়ে আছে। আমার রাসূলের পন্থা, এই পন্থায় তুমি অবলম্বন করো, তবে তোমার বাচ্চা সঠিক জন্ম দেবে। কথা বুঝতে পারেন? আরে তাহাজ্জুদের নামাজ পড়ো, রাত যাপন করে আল্লাহর জিকির আজকার করো, রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ো। সারাদিন খাটাখাটনি হয়েছে, এশার নামাজের পরে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। সেই ইবাদতের মধ্য দিয়ে তোমার যে স্ত্রী রয়েছে, তোমার যে বউ আছে, তোমার যে সহধর্মিণী রয়েছে, তোমার স্ত্রীর সঙ্গে আমার রাসূলের পন্থা অনুযায়ী সুন্নাত তরিকায় তার সঙ্গে মিলন হও। ওই মিলনে যে বাচ্চা পয়দা হবে, সে বাচ্চা নেক সালেহ হবে। যদি বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে কি করে? আরে টেনে এসেছে মোড়ের মাথার থেকে বিরাট গাছা আর পাত্তা, খেলে মদের বোতল হাতে নিয়ে ঢেই ঢেই করতে করতে বাড়ি ঢুকে। ওই অবস্থায় কি হচ্ছে? কথা বলুন। ওই অবস্থায় স্ত্রীর সঙ্গে জুলুম, মুনাফিক, ধর্ষণের মতন জিনা হচ্ছে না? আর সেই জেনেই তো বাচ্চা পয়দা। ও বাচ্চার নসল কি হবে? ও তো বেনামাজি হবে, ও তো জিনাখোর হবে, ও তো চুরি করবে, ও তো বড় হয়ে ডাকাতি করবে, ছিনতাই করবে, রাহাজানি করবে, বাপ মাইকে কষ্ট দেবে, স্ত্রীর প্রতি জুলুম করবে, ও তো ইসলামের বড় কুলাঙ্গার তৈরি হবে। ঠিক বলছে না ভুল বলছি? আরে বিড়ি ফুঁকছে পাশে, দেখবেন অনেক বাড়িতে স্ট্যান্ডার্ড ফ্যামিলির কথা বলছি, ঘুমানোর পাশে ঠিক মানে খাটের পাশটা বিরাট বড় একটা চাকি করে রেখেছে, ফুঁক মারবে আর সেরা ফুঁক মারবে। তা আছে কি নেই? সিগারেট খাবে, ব্যভিচার চলছে, জেনা চলছে। আমি এগুলো সঙ্গম বলি না, সহিভাবে হালাল পন্থার সঙ্গমই আমার দৃষ্টিকোণে মনে হয় ওগুলো জেনা। কথা বুঝতে পারছেন না? জুলুম, জেনা জুলুম হতে পারে না স্ত্রী, কিন্তু পন্থাটা রাসূলের সুন্নাত তরিকায় নয়, যার কারণে তার গুনাহ চলছে। কথা বুঝতে পারছেন? সারাদিন ঢেই ঢেই করে বিরাট ব্যবসা বাণিজ্য করে এসছে, বহু টাকার মালিক হয়েছে, পকেট ভর্তি 10,000 বাড়ি নিয়ে এসছে, এক দিনের কামায়, মোটা কামায়, হারাম টাকার কামাই, মোটা কামাই করে বিরাট মাছ, বিরাট গোশ বাড়িতে এসে রান্না বান্না করে বিরাট ভাবে খেয়ে দিয়ে এবারে রাতের বেলা টিভি ছেড়ে দিয়েছে, ন্যান্টো উলঙ্গ নাচ, আর সাথে পর্নোগ্রাফির ভিডিও, বিএম দেখছে, আর ঘরের স্ত্রীর সঙ্গে জেনার মতন আচরণ করছে। এই সংগ্রামের দ্বারা বাচ্চা কি তৈরি হতে পারে? জবাবটা আপনাদের কাছেই দিয়ে গেলাম, জবাবটা আপনারাই চিন্তা করুন কি হতে পারে। ভুল বলছি? আমি এইরকম বাস্তব বাস করি বলে এই গ্রামের 5টা দাওয়াত থেকে একটা এসে দাঁড়িয়ে, বুঝতে পারেননি? এই গ্রামের 2 বছর আগে 5টা জলসা ঘুরে গেছে, 2 বছর পরে একটা এসে দাঁড়িয়েছে। আর আমার মনে হয় এই পাতাও কেটে যাবে, এরকম বাস্তব কথা বলা যাবে না। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, আমি যে কথাগুলো বলছি এগুলো ভাববার বিষয় আছে। আজকে যদি আমরা ভাবি আমাদের ঘরের ছেলে পিলেদেরকে কিছু ভাবাতে পারবো, এইখানে বসে যদি এই শিক্ষাটা নিয়েও বাড়ি যায়, অন্তত বিবিকেও সাবধান করবো, নিজেও সাবধান হবো। আর যদি শিক্ষাটা কানে কোনোদিন না পড়ে, এরকম গোমরা, এরকম মূর্খ সারা জীবন থেকেই যাবো। ঠিক না?
আমার দরকার আছে কি না? ভুল বুঝবেন না, রাগ করবেন না, শুধরাতে হবে। ইসলাম সুযোগ দিয়েছে, শুধরাও। পাহাড় পাহাড় গোনাগুলোকে নিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা চাও। আল্লাহর ক্ষমার দরজা খোলা আছে। ব্যভিচার করেছো, জেনা করেছো, নারীবাদী করেছো, লোকের দোষ ঠেলেছো, লোকের আল ঠেলেছো, বিচারিতা দুমুখ নারদের মতন ব্যবহার করেছো, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি মক্কর সব হয়েছে, তাস লটারি সব হয়েছে। সব কিছুর জন্য একবার শুধু বলো আল্লাহ জীবনে আর করব না। ইসলাম কথার অর্থ হলো আত্মসমর্পণ। নিজেকে আল্লাহর ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আত্মসমর্পণ করে দেন। আল্লাহ দুহাত তুলে দিলাম, আর করব না, এরকম তওবাতুন নাসুহা করে দেন। আল্লাহ চাইলে আপনার তামাম জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলোকে আমার মুসলমান কদমের বরকতে, আমার নবী পাকের উম্মতের বরকতে আল্লাহ তামাম জীবনের গুনার খাতাগুলোকে ক্ষমা করে দেবেন। জুড়ে বলুন আরেকটু জোরে হবে না? এই পারে কি পারে না? পারে। আল্লাহ ক্ষমা করতে পারে। আল্লাহ বলছেন বান্দা যত গুনাহ করে, বান্দা যত গুনাহ করে, বান্দা যখন একবার আল্লাহর কাছে, আমি স্রষ্টা আমার কাছে দুহাত তুলে ক্ষমা চাই, দু ফোঁটা চোখের পানি ফেলে, আয় আল্লাহ আমি তামাম জীবনের গুনাহ থেকে আমি আপনার কাছে প্রত্যাবর্তন করলাম, আমি তামাম জীবনের গুনাহ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাইলাম, আপনি আমার শয়তানের ধোঁকাবশত তামাম জীবনের গুনাহ থেকে আমাকে মুক্ত করে দেন। আল্লাহ বলছে এই বান্দাবান্দি আমি সবচাইতে বেশি পছন্দ করি, যে তার গুনার জন্য অনুতপ্ত হয়ে আমি আল্লাহ আমার দিকে চেয়ে তওবার জন্য দুহাত তুলে কাঁদে। জোরে বলুন দরকার আছে কিনা? আমরা সেরকম মনোভাব নিই না, কারণ আমাদের মধ্যে পাপগুলো কোনো প্রকারে আসর করে না। যে তুই যে বান্দা গুনাহ করছিস, এই গুনাহটা আসর করে না, আমাদেরকে কাঁদায় না, ভাবায় না, যার কারণে চাই না। আরে চাইতে গেলে তো অভাব দরকার, অভাবটাই মনে হয় না। এই কথা বুঝতে পারছেন? অভাবটাই মনে হয় না। মাশাআল্লাহ, এর দূর সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা সোনা চাঁদ আমারে আইনা আমারে বুকে, সোনা চাঁদ আমারে আইনা আমারে বুকে, চুম্মা চুম্মা দেব তোর গালে, তোর হাসিতে দুঃখ আমার যায় রে মুছে, তোর হাসিতে দুঃখ আমার যায় রে মুছে, সোনা চাঁদ আমারে আইনা আমারে বুকে, চুম্মা চুম্মা দেব তোর গালে, তোর হাসিতে দুঃখ আমার যায় রে মুছে, তোর হাসিতে দুঃখ আমার যায় রে মুছে। বাবা তোর দুঃখেরই কপাল, তোর হাসিতে আমার মনে থাকবে চিরকাল, বাবা তোর দুঃখেরই কপাল, তোর হাসি যে আমার মনে থাকবে চিরকাল। মানেরা বলছে বাবা তোর দুঃখেরই কপাল, তোর হাসি যে আমার মনে থাকবে চিরকাল, দুঃখের ঘরে সুখের প্রদীপ দেখো জ্বলিতে, দুঃখের ঘরে সুখের প্রদীপ দেখো জ্বলিতে, চুম্মা চুম্মা দেব তোর গালে, তোর হাসিতে দুঃখ আমার যায় রে মুছে, তোর হাসিতে দুঃখ আমার যায় রে মুছে, সোনা চাঁদ আমারে আইনা আমারে বুকে, সোনা চাঁদ আমারে আইনা আমারে বুকে,
চুমা চুমা দেব তোর গালে, তোর হাসিতে দুঃখ আমার যাই রে মুছে। আল্লাহুম্মা সাল্লি আলা कैसा है वही महबूब खुदा ताहा यासीन है लक़ब मेरा, कुरान मुक़द्दस ने उनको वरफ़अना लका ज़िक्रक है कहा, वरफ़अना लका ज़िक्रक है कहा। আল্লাহর কোরআন বলছে ওয়ারাফা'না লাকা যিকরা, হে নবী আমি তোমার মান, তোমার ইজ্জত, তোমার আবরু, তোমার সম্মান সর্ব উৎকৃষ্টময় ঊর্ধ্বতম বানিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি লিখছে कैसा है वही महबूब खुदा ताहा यासीन है लक़ब मेरा, कुरान मुक़द्दस ने उनको वरफ़अना लका ज़िक्रक है कहा, वरफ़अना लका ज़िक्रक है कहा। कालिक ने जो बख्शा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो मेराज का दूल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। अल्लाहुम्मा सल्ली अला এবারে আসুন সাবজেক্টে ফিরে আসুন। ছেলেদেরকে কি শিক্ষা দিতে হবে? প্রথম নম্বর কলেমা। তারপরে আমি বলেছি আমার রাসূলের সুন্নাত শিক্ষা দিতে হবে। আমার রাসূলের সুন্নাত বলতে আমরা মনে করি রাসূলের সুন্নাত বলতে শুধু মনে হয় মাথায় টুপি দেওয়া, গায়ে একটা জুব্বা দেওয়া, অনেকে মনে করেন হয়তো একটু মেসওয়াক করা, অনেকে মনে করেন একটু গায়ে সুগন্ধ লাগানো, এই সবগুলোই সুন্নাত। কিন্তু না, এগুলো সুন্নাত, সাথে সুন্নাত হলো দাড়ি রাখা। কথা বুঝতে পারছি? সুন্নাত হলো আমার রাসূল পর্যন্ত পৌঁছাতে গেলে সুন্নাতকে অনুসরণ করতে হবে, সুন্নাতকে ভালোবাসতে হবে। সেই সুন্নাত গুলো কি কি? মাথায় দাড়ি, মাথায় টুপি রাখা, এটাও রাসূলের সুন্নাত। মুখে দাড়ি রাখা, এটাও রাসূলের সুন্নাত। গায়ে গোল জুব্বা দেওয়া, এটাও রাসূলের সুন্নাত। সাথে সাথে হালাল খাদ্য অর্জন করা, এটাও সুন্নাত। সাথে সাথে আপনার আমার বিবিদেরকে হেফাজত রাখা, এটাও সুন্নাত। আপনার আমার ঘরের বাপ মায়ের খিদমত করা, এটাও সুন্নাত। সাথে সাথে আপনার ব্যবসা বাণিজ্যে হালাল রুজি তালাশ করা, এটাও সুন্নাত। সাথে সাথে আপনার গ্রামের যারা আত্মীয় স্বজন বা পরিবার বর্গ যারা বা পড়োশী যারা, এই গ্রামবাসী সকল গ্রামের সঙ্গে সুষ্ঠু ব্যবহার রাখা, এটাও সুন্নাত। সাথে সাথে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে সৎ বন্ধু বান্ধব স্থাপন করা, এটাও সুন্নাত। কথা বুঝতে পারছেন? আমরা তো পরিচিত মুসলমানই হতে পারি না, সুন্নাত কি করে বুঝবো? প্রকৃত মুসলমান হতে গেলে কি লাগে? হাদিস বলেছি, এর আগে আমি জলসাতে বলেছি অনেকবার। এখান থেকে ১,০০০ বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জামানে বর্ণনা দেন। ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার হাত, তার জবান, তার পা দ্বারা অপর কোনো মানুষ নিরাপদ না হয়। এটাও বাচ্চাকে শিক্ষা দাও। বাবা, তোমার হাত দ্বারা যেন অপর কোনো মানুষ কষ্ট না পায়। বাবা, তোমার জবান দ্বারা কোনো কটু বাক্য ভাষা যেন ব্যবহার না হয় যার দ্বারা অপর কোনো মানুষ কষ্ট পায়, এমন ভাষা যেন তুমি ব্যবহার করবে না। বাবা, এই পায়ে যত দূর দৌড়াও,
হয়ে যাবো না, কিছু বলুন না সুবহানাল্লাহ। এই শিক্ষা দাও বাচ্চাকে, মানে কি প্রথম নম্বরে পরিপূর্ণ মুসলমান কি করে হবে এই শিক্ষা বাচ্চাকে দাও। তারপরে রাসূলের সুন্নাত গুলো কি করে তার জীবনে আসবে পুঙ্খানুপুঙ্খানু ভাবে তাকে আমল শিখাও। তার মাথায় টুপি দেওয়া অভ্যাস করো, তার গায়ে জুব্বা দেওয়া অভ্যাস করো, তাকে হাত ধরে মসজিদে টেনে নিয়ে যাও, নামাজের তালিম দাও। কেন? আমার রাসূল বলেছেন as-salatu মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। শুধু তাই নয় as-salatu মি'রাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর সঙ্গে দিদারের স্থাপনের সূত্রপাত। জোরে বলা যাবে না? শিক্ষা দিতে হবে। নামাজ কেন পড়বে বাচ্চারা? তাকে শিক্ষা দিতে হবে, তাকে বোঝাতে হবে যে তুমি যাকে আল্লাহ বলে স্বীকার করেছো, যে সমস্ত পৃথিবীর স্রষ্টাকে লাথি মেরে, সমস্ত পৃথিবীর স্রষ্টা প্রভুকে লাথি মেরে এক আল্লাহকে যাকে আল্লাহ বলে স্বীকার করেছো, প্রভু বলে স্বীকার করেছো, সেই আল্লাহর বিধান, সেই আল্লাহর সঙ্গে দিদার করা, সেই আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলা যোগসূত্র হলো নামাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নামাজ আনতে বহু কিছু হয়েছে। আমার রাসূলের সঙ্গে এই নামাজ আনতে বহু ঘটনা ঘটে গেছে, ঘটেনি? সাত তবক আসমান আমার রাসূলুল্লাহ বোরাকের উপরে পাড়ি দিয়েছে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে গেছে। 70,000 আল্লাহর ফারিস্তাদের নূরানি চাদর ভেদ করে জিবরিলের যেখানে স্থান শেষ হয়ে গেছে, জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ আমার এইখান পর্যন্তই শেষ, আর অনুমতি নাই। আল্লাহর 70,000 নূরের চাদর পর্দা ভেদ করার ক্ষমতা জিবরিলের নাই। জিবরিলের সমস্ত পশম ডানা, সমস্ত গায়ের লোমগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। কত জাহানের কুল কায়নাতের বাদশা আপনি পারি দেন, আল্লাহ আপনার সঙ্গে দেখা করতে চাই। আমি জিবরিল আর যেতে পারবো না। আমার রাসূলুল্লাহ সেখান থেকে বোরাকে একা আল্লাহর সঙ্গে 7 তবক আসমান ভেদ করে, আল্লাহর 70,000 নূরানি চাদর ভেদ করে আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ মিলেছে। আর সেই সাক্ষাতে মহান স্রষ্টা আর তার হাবিব প্রিয় নবী মুহাম্মদকে খুশি করে নামাজের পেয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজের খাজানা স্বরূপ আমার রাসূলুল্লাহকে পেয়ালা হিসাবে দান করেছে। বলে বলুন সুবহানাল্লাহ। সেই নামাজ আমার আল্লাহ রাসূল বলছেন ওই জন্য এই নামাজই একমাত্র পারে। আমার সঙ্গে সরাসরি আল্লাহর দেখা হয়েছে, আমার সঙ্গে সরাসরি স্রষ্টার মিলন হয়েছে। তবে আমার উম্মতদের জন্য মিলনের একটা রাস্তা আমি খুলে রেখেছি, সেটা হলো নামাজ। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? এখান থেকে যে 1000 বছর আগে মদিনার মিম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, as-salatu মি'রাজুল মুমিনিন, এই নামাজ হলো আল্লাহর সঙ্গে দিদারের একটা রাস্তা। আমার রাসূল বলেছেন এটাকে শিক্ষা দেওয়া হচ্ছে। তুমি যাকে স্রষ্টা বলছো তার সঙ্গে কথা বলতে চাও, তার সঙ্গে দেখা করতে চাও, কথা বলতে চাও, আলাপ আলোচনা করতে চাও, চলো মসজিদে নিয়ে যাব। মসজিদে গেলে আল্লাহর সঙ্গে দেখা হবে। বাচ্চা বুঝবে না মসজিদে গেলে আবার আল্লাহর সঙ্গে দেখা হয়। একদিন হলো না, দ্বিতীয় দিন হলো না, তার আস্তে আস্তে অভ্যাসে পরিণত হবে। একদিন তার মধ্যে পাবন্দি নামাজ পয়দা হবে। ঠিক বলছি না? আর আমরা এতটাই হতভাগা, কপাল ফাটা, নির্বোধ, মূর্খ মুসলমান। বাচ্চারা যখন মসজিদের কাছে কিছু করে অনেক মুরব্বীদের অসুবিধা হয়। ঠিক বলছি না? বলছি। আরে রাসূলুল্লাহ বলছে আমার মদিনার মেম্বার, আমার মসজিদের নববীতে কোনো বাচ্চার চেঁচামেচির আওয়াজ যদি না হয়, আমি রাসূলুল্লাহ বাচ্চাদের বড় অভাব বোধ করি। যদি বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা আসতেন, সব নাতিপুতি সব কাঁধে নিয়ে আসতেন। আজও দেখবে মদিনাতে যারা হজ করতে গেছে, মক্কাতে যারা হজে গেছে, মদিনার মেম্বারে, মদিনার এই মসজিদে নববীতে দেখবেন অসংখ্য বাচ্চারা খেলাধুলা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চাদের আওয়াজ না পেলে আমার রাসূলুল্লাহ খুশি হতেন। তাহাবীর আর আমরা এতটাই কুঞ্জুস হয়ে গেছি, এতটাই কৃপণ হয়ে গেছি, এতটাই খারাপ জঘন্যতম মনের মানুষ হয়ে গেছি। আমাদের মসজিদে বাচ্চা কাচ্চার আওয়াজ পেলে বলে কার ব্যাপারে
তার সঙ্গে এমন লাগালাগি ঝামেলা শুরু করে দেবে, সে ব্যক্তি বাচ্চার কারণে মসজিদে আসা বন্ধ করে দেয়। এগুলো আছে তো একদম আছে আছে ঠিক আছে এই আপনার না করলে না কথা বুঝতে পারছি, হুজুরদের সঙ্গে সম্পর্ক রাখে। তবে শুধু সম্পর্ক রাখলে হবে, শিখতে হবে, হুজুর হতে হবে নিজে। হুজুর বলতে লোক দেখানো হুজুর নয়, যে মুখে টুপি, মাথায় টুপি আর মুখে বিরাট বড় দাঁড়িয়ে, এ হুজুর নয়। হুজুর হতে হবে সেই ইসলামিক হুজুর হতে হবে, তার মানে কি শিক্ষা দীক্ষার গুরু হতে হবে, ঠিক না? আমি সম্পর্ক কিছু হুজুরদের সাথে, আমার আম সাধারণ পাবলিক তারা সবাই রাখতে পারে না, আমি যেন তাদের থেকে কিছু নেই আর এদেরকে যেন দিই, যদি বলুন না সুবহানাল্লাহ। আমরা এইসব মানুষের অভাব বোধ করি, সমাজে বিরাট অভাব। ভাই আমার হুলামাই বলতেন না, এখান থেকে যে হাজারো বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জামানে বর্ণনা দেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হয়, যেখানে দ্বীন শরীয়তের আলোচনা হয়, যদি ওইখানে কোনো মানুষ গন্তব্যস্থলে পৌঁছে দ্বীন শরীয়ত শিখবার জন্য যদি আসে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তার তামাম জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন, এটা তো আপনার পুরস্কার। তবে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, as-salatu মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি। as-salatu মি'রাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর সঙ্গে দিদার বা দেখা করার একটা স্থাপন করার সূত্র মাত্র। বিশ্বনবী আরো জানিয়েছেন, এই নামাজ প্রসঙ্গে বিশ্বনবী জানিয়েছেন, as-salatu মি'রাজুল মুমিনিন, নামাজ যেমন আল্লাহর সঙ্গে দেখা করার একটা সাক্ষাৎ করার পন্থা। বিশ্বনবী আরো জানিয়েছেন, as-salatu মিফতাহুল জান্নাত, এই নামাজ হলো জান্নাতের চাবি। এই দুটি হাদিস আপনাদের কাছে বারংবার বলছি, কেন জানেন? এই নামাজ হলো দ্বীন ইসলামের একটা খুঁটি, এই নামাজ হলো দ্বীন ইসলামের একটা খুঁটি। যে ব্যক্তি দ্বীন ইসলামকে বাঁচিয়ে রাখার আশা করে, নামাজ যেন সে ব্যক্তি পাবন্দির সাথে পড়ে। নামাজ জান্নাতের চাবি, তাই বলে মনে করবেন না যে নামাজ পড়লেই শুধু জান্নাতের চাবি পেয়ে গেলাম, মানে জান্নাতে ঢুকে গেলাম। আর নামাজ পড়লেই মনে হয় আল্লাহর সঙ্গে দেখা করা যায়, এই হুজুরের সঙ্গে দেখা করা আর আমার সাথে মনে হয় নামাজের মধ্যে দেখা করা সমান, এটা যেন ভাববেন না। এই নামাজ হলো দ্বীন ইসলামের একটা খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আমার রাসূল বলেছেন, যদি কেউ নামাজ কায়েম করে, সে ব্যক্তি দ্বীন ইসলামের খুঁটিটাকে মজবুত করলো। আর যে নামাজ পড়লো না, নামাজ কায়েম করলো না, পাবন্দির সাথে নামাজি নয়, এমন ব্যক্তি দ্বীন ইসলামের খুঁটিটাকে ধ্বংস করে দেয়। আমাদের সকলে নামাজের উপরে এত গাফিলত, নামাজের উপরে এত অবজ্ঞা, হাজার ব্যবসা বাণিজ্যই সব মনে রাখতে পারি না, হাজার ব্যবসা বাণিজ্যই বাড়ির সংসারের সব জিনিস মনে রাখতে পারি, বাচ্চার খাতনা করা ওটাও মনে রাখতে পারি, কিন্তু মসজিদের আজান করলে নামাজের জন্য অন্তরকে টেনে নিতে পারি না। আছে না না? এটাই বলবার জন্য নামাজ। তারপরে এই তো রোজা, আস-সাওম রমাদান। আল্লাহ কোরআন বলছে, আস-সাওম রমাদান, রমজান মাস আসলে রোজা রাখো, রমজান মাস আসলে রোজা রাখো। বাচ্চাকে শিক্ষা দাও, বাচ্চাকে শিক্ষা দাও। আমি আপনাদের শেখানোর জন্য বলছি না, আপনাদের উপরে তো শরীয়ত লাগু হয়ে গেছে, আপনারা করবেন না, আপনাদের বড় বড় কবিরা গুনাহ হবে, বড় বড় গুনাহ হবে। কথা বুঝতে পারছেন? আমি বাচ্চাদের শিক্ষার জন্য বলছি। শরিয়াতের দৃষ্টিকোণে আমরাও সব শরিয়াত শিখার ব্যাপারে সবাই বাচ্চা, ঠিক বলছি না ভুল বলছি? অনেকে মনে করে হুজুর বাচ্চাদের শিখাতে আমরা বড়, আমরা কেন শুনবো? আরে শরিয়াত শিখার ব্যাপারে, ইসলামের জ্ঞান নেওয়ার ব্যাপারে আমরা তো সকলেই শিশু, ঠিক বলছে না ভুল বলছি? অনেকে একটু বুঝে বুদ্ধিমান লোক আছে, তারা বলবে হুজুর আমাদেরকে তুলছে না নামাচ্ছে বোঝা মুশকিল। কখনো বলছে শিশু, কখনো বলছে বাচ্চা, কখনো বলছে বুড়ো। কথা বুঝতে পারি? শরিয়াত শিখার ব্যাপারে আমরা সকলেই বাচ্চা। বিশ্বনবী জানিয়ে দিলেন, রমজান মাস রোজা রাখবে। এই রোজা রাখার ব্যাপারে আপনার আমার গ্রামের ইমাম সাহেবরা অনেক গুরুত্বপূর্ণ কথা বলে, ঠিক না?
তারপরেও দেখা যায় রমজান মাস আসলে কিছু মাথামোটা মুসলমান রয়েছে, কিছু মাথামোটা মুসলমান রয়েছে, কিছু মাথামোটা ইমানদার বলে দাবি করে, যারা মসজিদে সারাদিন রোজা রাখে না কিন্তু ইফতারের বেলায় যেন হাজির হয়। আছেন এরকম লোক, ইফতারটা খায়, সারাদিন পরে রোজাদারের মতো একটা নকল করে ইফতারের মজলিসে বসে যায়। অনেক সময় দেখা যাবে গ্রামের মুরব্বীরা একটা পার্টি করে, গ্রামের মুরব্বীরা ইফতার পার্টি করে ইফতার দিনে সবাইকে দাওয়াত করে, রোজাদার সেও ইফতার করে, একজন সারাদিন রোজা রাখার পরে সেও কিন্তু ইফতার করে। দেখবেন নন মুসলিম কিছু নেতা নেত্রী উড়ে কোথা থেকে চলে আসে, তারা ইফতার করে না, কিন্তু এদের জন্য আল্লাহর কোনো পুরস্কার নাই। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, এই রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই ব্যক্তি যারা রোজা রাখবে, যাদের মুখের গন্ধটা হবে রাইহান নামক সুগন্ধ গন্ধ, এই গন্ধটা আমার আল্লাহ বেশি পছন্দ করে। যারা সূর্যের সাদিক থেকে নিয়ে যারা সূর্য উদয় পর্যন্ত, সূর্য ডোবার মুখ পর্যন্ত না খেয়ে দেয়, স্ত্রী সহবাস থেকে বিরত থেকে, মিথ্যা কথা বলে বিরত থেকে, হারামখুরি থেকে বিরত থেকে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা থেকে বিরতি থেকে, স্ত্রীর সঙ্গে কোনো প্রকারের জুলুম থেকে বিরত থাকে, যারা বাপ মায়ের খেদমত, বাপ মায়ের অবজ্ঞা থেকে দূরে থাকে, সমস্ত রকম পাপাচার থেকে দূরে থেকে সন্ধ্যা বেলা যারা ইফতার করে, এই ব্যক্তির মুখের গন্ধ আমার আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। শুধু তাই নয়, এতটাই পছন্দনীয়, এতটাই মনোনীত, এতটাই মুগ্ধকর, আল্লাহ বলছেন হে দুনিয়ার বান্দা বান্দি শুনে নাও, আমি রাসূলুল্লাহ জানি, আমি আমার রাসূলকে জানিয়ে দিয়ে গেলাম যে আল্লাহর বান্দা বান্দি, যে আমার বান্দা বান্দি আল্লাহর জন্য, আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহকে মহব্বত করে রমজান মাসে রোজা রাখে, সুবে তারিখ থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত সারাদিন খারাপি না, সমস্ত জিনিস থেকে বিরত থাকে, শুধুমাত্র সমস্ত প্রকারের গোয়া থেকে বিরত থেকে রমজান মাসের রোজাগুলো আদায় করে, কাল হাসরের মহাময়দানে আল্লাহর জান্নাত যেদিন তাকে দেওয়া হবে, ওই জান্নাতের দিন আল্লাহ তাদেরকে ঢোকাবেন একটি মাত্র দরজা দিয়ে, যে দরজার নাম হবে বাবুর রায়হান। একটু জোরে সরে বলা যাবে না, আর একটু জোরে হবে না। আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর রেজামন্দির জন্য সারাদিন স্ত্রী সহবাস, সমস্ত রকম গোনা থেকে বিরত থেকে, না খেয়ে খানা পিনা সব জিনিস থেকে বিরত থেকে, মানে আল্লাহর সমস্ত দুনিয়াতে যত পাপাচার আছে সব জিনিস থেকে বিরত থেকে আল্লাহর জন্য শুধু রোজা রেখেছে, আল্লাহর জন্য শুধু খুশি করে রোজা রেখেছে, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে রোজা রেখেছে। এরকম নিয়ত করে যদি পাবন্দি রোজাদার হয়, আমার আল্লাহ বলছে ওই ব্যক্তির মুখের গন্ধ আমি আল্লাহ আমার কাছে এতটাই মনোনীত, ওর জন্য জান্নাতের একটা দরজা বানিয়ে দেব, যে দরজার নাম হবে বাবুর রায়হান। সমস্ত রোজাদাররা হাসরবাসীদের সামনে প্রথম কাতারে আমার দয়ার জান্নাতে প্রবেশ করবে, যদি বলুন না সুবহানাল্লাহ। এই তো রমজান মাস আর দুদিন পরে শুরু হবে, নাকি সবাই রোজা রাখবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মানে আর দুদিন পরে তো রোজা, সকলে আপনারা বেশি খবর রাখেন ইসলাম সম্পর্কে, আমি অজ্ঞ মানুষ, মূর্খ মানুষ, শিখছি কেন রাগ করছে? রাগ করেন না বা, রাগ করেন না। শিক্ষার অভাব সবারই আছে, শিক্ষা সমস্ত মানুষের কাছ থেকে পাওয়া যায়। আমার একটা ওস্তাদের গল্প, আমরা যখন ছাত্র জীবনে পড়াশোনা করতাম, আমার কিন্তু একটু গল্প বলা অভ্যাস আছে, তবে যে গল্পে মানুষের জীবন তৈরি হয় সেরকম গল্প, এইরকম নয় সে লাইলা আর মজনুর কাহিনী জুড়ে দিলাম 3 ঘন্টা, এরকম গল্প আমার মনে হয় না। আপনাদের অসুবিধা লাগছে কি? শিক্ষণীয় ব্যাপার বলছে, একজন বড় ইমাম, নাম বলছি না, বিরাট বড় ইমাম, সমস্ত হাদিসের কিতাব যিনি রচনা করেছেন, এরকম বড় প্রসিদ্ধতম একটা ইমাম বলছে আমার একটা জিনিসের ইলম নাই। বলছে কি ইলম নাই তোমার, কি জ্ঞান নাই? বলছে কুকুর কখন সাবানো হয়। কথা বুঝতে পারেন? কুকুর কখন সাবানো হয়? আচ্ছা বলেন তো, কুকুর কখন সাবানো হয় জানেন? বলেন তো। হ্যাঁ,
হ্যান্ড তুলে যখন পেশাব করে তখন সাবান হয়। আর এই ইলমটা কার ছিল না? একজন বড় ইমামের ছিল না। কথা বুঝতে পারছেন? একটা বড় ইমামের ছিল না। কোন ইমাম? ইমাম বলতে কে? আরে হাদিসের মুসান্নিফদের মধ্যে একজন বড় ইমাম, জগৎ বড় ইমাম, যে ইমামের লক্ষ লক্ষ হাদিসের কিতাব, লক্ষ লক্ষ হাদিস যার মুখস্থ কণ্ঠস্থ ছিল, সেরকম বড় ইমামের একটা ছোট্ট ইলম ছিল না। ইলমটা শিখেছে কার কাছ থেকে জানেন? ইলমটা শিখেছে তার গ্রামের জঘন্যতম একজন চাকর ম্যাথরের কাছ থেকে। জোরে বলুন। এই ম্যাথর ওই ইমামের উস্তাদ। শরিয়াত বলছে ওই ম্যাথর ওই বড় ইমামের উস্তাদ, ওকে উস্তাদের সম্মান দিতে হবে, ঠিক না বল? আমিও যদি আপনার থেকে কিছু শিখে যায়, আপনারা আমার উস্তাদ, আল্লাহ খায়ের করুক, যদি কবুল করে নেন এই উস্তাদ হিসাবে, আল্লাহ যদি আমার জান্নাত দেয় আপনাদেরকে নিয়ে যেতে পারবে, আপনার যদি দেয় আমাদেরকে নিয়ে যেতে পারবে, কি পারবেন না? অনেকে মনে করেন হুজুরকে তো বলেছি টাকা দিয়ে শুধুমাত্র বকার জন্য, আবার জান্নাতের সঙ্গে সম্পর্ক, টাকা দেবো এইখানে সম্পর্ক মিটে যাবে, হাসরের মাঠে কোনো চলবে না। এখান থেকে দিয়ে হাজির হবো চলে গেছে হাজিরের মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জাপানে বর্ণনা দেন। ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আত-তুহুরু শাতরুম মিনাল ঈমান। বাচ্চাকে শিক্ষা দাও, বাচ্চাকে শিক্ষা দাও, মানুষকে দেখে লজ্জা করো, বাচ্চাকে শিক্ষা দাও, বাপ মাকে দেখে শরম করো, বাপ মাকে দেখে গুনাহ থেকে বিরত থাকো। আমাদের ঘরের অনেক যুবকরা আছে কি নাই যারা বাপের সামনে সিগারেট খায়। আমি শিক্ষা দিচ্ছি, ভুলে যাবেন না আমার বয়স, বাচ্চার খাতনা থেকে শুরু করেছি, আর কোথায় কি ঠেকে দেবো মুশকিল আছে বোঝা। ঠিক বলতে না ভুল বলছি? মনে আছে তো? বাচ্চার খাতনা থেকে শুরু করেছি, মুসলমানি থেকে। সেই নৌকাটা ভুলে গেছেন নাকি? যারা রয়েছেন তারা বুঝতে পারবে। ভাই আমার বাচ্চাকে শিক্ষা দিন, বাচ্চাকে শিক্ষা দিন। কোন শিক্ষা দেবেন বাবা? বাচ্চাকে শিক্ষা দেবেন বাপ মাকে দেখে যেন তারা শরম করে। আমাদের ঘরে যুবক যুবতীরা এমন হয়ে গেছে যারা বাপ মায়ের সামনেও লাইন করতে বিচলা হয় না, অপর মেয়েদের সঙ্গে কথাবার্তা বলতে লজ্জাবোধ করে না, এমনকি বাড়িতে অন্য মেয়ে পছন্দ করে ঘরে নিয়ে চলে আসে, বাপ মা আবার তাদের তৎখাতির করে। আছে না নাই? বেগনা নারীকে পছন্দ হয়েছে, ভাব ভালোবাসা হয়েছে, দীর্ঘদিন পরে দেখা হচ্ছে, কোথায়? বাপের বাড়ি। ছেলের বাপের বাড়ি দেখা হচ্ছে বের আগে, হয় না? আর অমুক পাড়ার দেখবেন একটা মেয়ের যখন সম্বন্ধ হয়, যদি কেউ একজন ক্লোজ বন্ধু যদি কেউ সম্পর্ক বেরিয়ে দেয়, যদি বলে একটা ভালো ছেলে আছে, বাপ বলতে আগে ছেলেটাকে সঙ্গে নিয়ে বাড়িতে বেড়াতে এসো। এরকম আছে না নেই? আছে না? আপনাদের গ্রামে নেই? বাপ মাকে দেখে খৈনি ডলছে ছেলে নেই? হ্যাঁ, এসব সমাজ থেকে তাড়াতে হবে, এসব সমাজ থেকে তাড়াতে হবে, আপনার আমার জীবন থেকে উড়াতে হবে। পরিবর্তন হন, ব্রেনটাকে কালচার করুন, তা নাহলে বা কোনো রেহাই না। কোন পীর, কোন হুজুর, কোন আলেম, কোন মুফতি, কোন ইমাম, কোন আমির, কোন আলোচক আপনাকে পার করবে না। যত পীর, যত আলেম, ওলামা, হুফাজ ইকরাম, কারি, মুফতি, সমাজের নেতা, সমাজের বড়, ইসলামের মাতব্বর, ইসলামিক খলিফা, ইসলামিক নেতা, এরা শুধু পথ দেখিয়ে দেবে, হাঁটতে হবে আপনার। ঠিক বলছি না ভুল বলছি? ভাববেন হুজুর নিয়ে এসছি, জলসা করবে, দোয়া করবে, সব পার হয়ে যাবে, না, কখনোই সম্ভব নয়। ভাই আমার মনে রেখে দিন, বিশ্বনবী জানিয়ে দিলেন আত-তুহুর শাতরুম মিনাল ঈমান। পাক পবিত্রতা অর্জন করা এটা একটা ঈমানের শাখা। পাক পবিত্রতা অর্জন করতে হবে, আমাকে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। বাচ্চাকে পাক পবিত্রতা অর্জন করার শিক্ষা দেন। আমি কি বলেছিলাম? পাক পবিত্রতা অর্জন করার শিক্ষা দিতে হবে। এইখানে আমি স্টপ করব। কেন?
আমি বলেছিলাম জলসার শুরুতে, আমি বলেছিলাম না নতুন বিবাহ হলে গোসল করে দুপুরবেলা, মনে পড়ে? এই শিক্ষাটা যদি বাল্য বয়সে ইসলামের শুরুতে খাতনা করার পর থেকে যদি 15 বছর পর্যন্ত এই শিক্ষাটা যদি তার মাথায় থাকতো, বিয়ের পরে সে কি আর ওই জুনুবি হালাতে নাপাক অবস্থায় সারাদিন জমিনের উপরে হাঁটাচলা করতে পারতো? বাপও শিখিনি, বাপও তাকে আমল করেনি, বাচ্চাকেও শেখায়নি, বাচ্চার অন্তরে ব্রেনে বুদ্ধিতে তাকিদ হয়নি, যার কারণে আজকের সমাজে এরকম মানে ভুরি ভুরি আমাদের ঘরের ছেলে মেয়েদের এরকম অবস্থা দেখা যায়। আছে কি না? সব পরিবর্তন হতে হবে। যাই বাবু, রাসূলের সুন্নাত নিয়ে আলোচনা করছিলাম। আলোচনা আল্লাহ যতদূর করিয়েছেন, আল্লাহ আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুরকে যেহেতু এসেই গেছেন, আখেরি মোনাজাত তার দ্বারা হবে। আমি একবার নবী পাকের দরবারে সালাতু সালামের নজরানা পাঠিয়ে দেবো, যে নবীর উপরে মহব্বত না হলে আপনার আমার ঈমান পরিপূর্ণ হয় না। সকলে একবার উঠে দাঁড়িয়ে জানিয়ে নবী সালাম আলাইকা يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام عليك দুষ্টু ছেলেরা তায়েফের দুষ্ট ছেলেরা মোর নবীকে পাগল ভাবিয়া